তার মধ্যে আমাদের উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের নোয়াপাড়া এই পার্শ্বস্থ ময়দানে আমরা ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান বলে রাইট টু এডুকেশন, রাইট টু রিলিজিয়াস, রাইট টু ফ্রিডম। আজকে যদি আমাদের সংসারে অশান্তি হয়, 498 বধূ নির্যাতনের মামলা হয়, মামলা করে আমাদের ঘরের স্ত্রীরা, ডিসাইড করেছে ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান আর্টিকেল 25 and 26, ভারতবর্ষের সংবিধানের 25 এবং 26 নম্বর ধারায় আমাদেরকে সংবিধান অধিকার দিয়েছে যে ভারতবর্ষে কে কি খাবে, কে কি ধর্ম পালন করবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে, এটা তার একান্ত ব্যাপার। আমরা লক্ষ্য করছি 2014 সালে সাম্প্রদায়িক বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তাদের সমস্ত আইন এগেনস্ট অফ মুসলিম, অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে। আজকে আমাদের এই মঞ্চে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন, তারা আপনাদের কাছে বিশদভাবে বলবে আইনের যে ধারা। আমরা দেখতে পেয়েছি যে আজকে যখন এই ওয়াকফ সংশোধনী বিল জেপিসিতে পাঠানো হলো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করা হলো, এই জেপিসি তখন বিল পাঠানো হয়, আমরা দেখেছি সেখানে জেপিসির মেম্বারদেরকে সঠিকভাবে বলতে দেওয়া হয়নি। সারা ভারতবর্ষের ধর্মপ্রাণ মুসলিমরা এবং যারা সেকুলারে বিশ্বাস করে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তারা এই জেপিসি নির্দিষ্ট মেলে বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন নাগরিকরা তারা এই ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছে, আমরাও করেছিলাম। তারপরে জেপিসি তাদের সেই প্রস্তাব লোকসভায় যখন স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়, লোকসভায় আমরা দেখেছি যখন ভোটাভুটি হলো, এই আমাদের সম্ভবত 40 জন মতো মুসলিম সাংসদ রয়েছে যারা বিভিন্ন দল থেকে বিলং করে, তারা এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল সংসদে। তারপরে যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা মনে করে এই বিল ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার কুঠারাঘাতে আঘাত করবে, তারা সোচ্চার হয়েছে, তারা আমাদের হয়ে এই বিলের বিরোধিতায় ভোট দিয়েছিল। আবার পরের দিন যখন রাজ্যসভায় এই বিল আবার যায়, আমরা দেখেছি আমাদের সাংসদরা, মুসলিম সাংসদরা ছাড়া যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, তারা এই বিলের এগেনস্টে ভোট দিয়েছে। লোকসভায় বিল পাশ হয়ে গেল, রাজ্যসভায় বিল পাশ হয়ে গেল, অনেক বিল মাসের পর মাস আটকে থাকে, মহামান্য রাষ্ট্রপতি এই বিলে সই করে না। পরের দিন আমরা দেখলাম রাতের বেলায় আমাদের ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি এই বিলে সই করে দিয়েছে। যখন এই বিলে সই হয়ে গেল, এটা আর বিল না, এটা আইনে পরিণত হয়ে গেল। আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে শুধু মুসলিমরা নয়, ভারতবর্ষে হিন্দুরা, জৈনরা, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা আজকে এই আইনের বিরোধিতায় বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন রাজপথে, বিভিন্ন ময়দানে তারা মিটিং করছে। আমরা, আমাদের মনে ব্যথা এই জন্য হয়, আমরা যখন রাম মন্দিরের ট্রাস্ট কমিটি হলো, সেই কমিটিতে একজন মুসলিমকে রাখা হয়নি, একজন খ্রিস্টানকে রাখা হয়নি, অমুসলিমদেরকে রাখা হয়নি। আবার আমরা দেখেছি বিভিন্ন অমুসলিমদের ট্রাস্টে মুসলিমদেরকে রাখা হয় না। আমাদের মুসলিমদের, এটা আমাদের রাইট টু ফ্রিডম, এটা আমাদের অধিকার। ওয়াকফ আমাদের, ওয়াকফ আমাদের, আমাদের বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? এটা আমার প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের যত মুসলিম সংস্থা আছে, ভারতবর্ষের যত আইনজীবী আছে, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাস করে, তারাও একমত মুসলিমদের এই ওয়াকফ ট্রাস্ট বোর্ডে কেন অমুসলিমরা থাকবে? এটা আমাদের প্রশ্ন চিহ্ন, এটা আমাদের আপত্তি। আজকে
মহামান্য সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি, ভারতবর্ষের বিভিন্ন মানুষ তাকিয়ে রয়েছে, যারা ইনসাফের জন্য লড়াই করে। এই ওয়াকফ আইনের বিরোধিতায় যারা রাস্তায় নেমেছে, ওই ওয়াকফ আইনের বিরোধিতায় যারা বিভিন্ন সভা সমিতি করছে, তারা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের এই ওয়াকফ আইন বাতিল করার একটা অর্ডার করবে, এটা আমরা আশাবাদী। আমাদেরকে ইউনিটিবদ্ধ হতে হবে। আজ কে কি করলো, কে সুন্নতল জামাত করলো, কে আহলে হাদিস করলো, কে আমাদের দেওবন্দ করলো, কে অন্য সংগঠন করলো, আজকে আমাদের দেখার কোনো দিন নয়। আজকে আমাদের ইউনিটিবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হয়ে এই ওয়াকফ আইনের বিরোধিতায় আমরা যেমন সোচ্চার আছি, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমার নয়, এই লড়াই আপনার নয়, এই লড়াই আমরা আল্লাহর জন্য করব। কারণ ওয়াকফ সম্পত্তি কার? জোরে বলুন। ওয়াকফ সম্পত্তি কার? আল্লাহর সম্পত্তি। আমি যখন আমার সম্পত্তি থেকে 5 কাঠা জমি আমি দান করে দিলাম, সেই সম্পত্তির অধিকার আর আমার থাকলো না। দান করার পরে এই সম্পত্তির মালিক মহান আল্লাহ হয়ে গেল। সুতরাং ওয়াকফ আমাদের অধিকার, ওয়াকফ আমাদের সম্পত্তি, আমাদের বাপ দাদাদের সম্পত্তি। তাই আমরা আপনাদেরকে বলবো, একতাবদ্ধ হন। আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনার রাগ থাকতে পারে, সব বিভেদকে ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 26 তারিখ ব্রিগেডে যে মহা সমাবেশ, এখানে এই সমাবেশ অনেকে রুটি ছেকছে, তারা মনে করছে আমার সমাবেশ না। এই সমাবেশ সবার, এই সমাবেশ আপনার সমাবেশ, এই সমাবেশ গোটা মুসলিম কওমের সমাবেশ। এই সমাবেশে আমরা সমস্ত রকম বিভেদ হলে আমাদের একটাই আওয়াজ থাকবে, সকাল সকাল আমরা ব্রিগেডে পৌঁছে যাব। আমরা মোদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা আমাদের সহপাঠী যারা, সহনাগরিক যারা, সহনাগরিক কারা? সহনাগরিক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, সহনাগরিক আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের ভাইয়েরা, তারা তাদের সাথে আমাদের কোনো লড়াই নেই। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই। আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে, সংবিধান বিরোধী কার্যকলাপের এগেনস্টে আমাদের লড়াই। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই, এই সংগ্রাম আমরা চালিয়ে যাই। ভারতবর্ষের বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠন যারা সুপ্রিম কোর্টে এই ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করেছে, যে সমস্ত অ্যাডভোকেটরা এখানে মামলায় লড়ছে, তাদের আমরা দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। মহান আল্লাহ পাক তাদের দ্বারা আমাদের যে সম্পত্তি আমরা যেন রক্ষা আল্লাহ পাক করে দেন, আমরা সেই দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। আমাদের বিশিষ্ট আইনজীবী মোফাক্কিরুল ইসলাম সাহেব তিনিও আসেন, হযরত মাওলানা আব্দুল মাতিন সাহেবও আসেন, হযরত মাওলানা কামরুজ্জামান সাহেবও আসছে। এছাড়াও আমাদের মঞ্চে অনেক বক্তা রয়েছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব, তিনি মূল্যবান বক্তব্য পেশ করেছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয়জন, প্রিয় ভাই জনাব তরিকুল ইসলাম ঢালি, আমরা তাকে হার্দিক অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখবেন খুবই অল্প সময় আমাদের মুরব্বী হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব। খুবই অল্প সময় তিনি বক্তব্য রাখবেন, হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব। আমি বারবার বলেছি অল্প সময় বলবে না। নাও ইট ইজ এ ক্লাস অফ এডুকেটেড পিপুল সেজ অফ সায়েন্স। জ্ঞানীগুণী সকলেই জানে বিজ্ঞানের যুগ। একটা ফ্যান অফ করুন তো, অফ করার সাথে সাথে তার ঘোরা বন্ধ হয়, জেন্দিগিতে বন্ধ হয় না। আমার আগে আমার স্নোপুতিম তো দুধ খেকো শিশু, তো অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যে আওয়াজ করেছে, ও আওয়াজ করলে আমার লাঞ্চ বাস্ট হয়ে যাবে। আমি প্রথম অবস্থায় বলছি, মঞ্চে যারা আছেন বাকিবিল্লাহ তাদের নাম করেছে,